হবিগঞ্জের ৯ নং নিজামপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বারবার নির্বাচিত বর্তমান মেম্বার মধু মিয়ার বিরুদ্ধে দৈনিক প্রতিদিনের বাণী পত্রিকায় খাল, গোপাট ও নিরীহ মানুষের জায়গা দখল সংক্রান্ত একটি সংবাদ প্রকাশিত হয়েছে। সংবাদটিতে বলা হয়, শরীফাবাদ গ্রামের খাল ও সরকারি জায়গা দখল করে মধু মিয়া নানাবিধ অনিয়মে জড়িত রয়েছেন। তবে এ বিষয়ে মেম্বার মধু মিয়া ও তার ওয়ার্ডের জনসাধারণ মানুষ সংবাদটিকে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন। ভাই, মেম্বারের বাড়ি হইল খান্দিগাঁও, আমরার বাড়ি হইল সুফিয়াবাদ। মেম্বারে তো অফাই খাল দখল করার কোনো প্রয়োজন মনে করি না। আর অফাই যত কথা মিথ্যা কথা কইছে, এটা সব মিথ্যা কথা, বাটপারি কথা। এলাকাবাসীর বক্তব্য, সম্প্রতি শরীফাবাদের খালের উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শনে আসেন হবিগঞ্জের ইউএনও স্যার। পরিদর্শনের সময় স্থানীয় মেম্বার হিসেবে মধু মিয়াকে সঙ্গে রেখে খালের বিষয়ে বিস্তারিত তথ্য নিতে বলে ইউএন স্যার। এর 2 দিন পরেই পত্রিকায় তার বিরুদ্ধে উক্ত সংবাদ প্রকাশিত হয়, যা মেম্বার সহ এলাকাবাসী এটাকে মিথ্যা বলে দাবি করেছেন। মেম্বারে কোনো দখল নাই, আমরা জনগণে চলতেছি। মেম্বার আমরা সুবিধা করে দিছে, খালভাট করে দিছে, আমরা ভালো লাগে। মেম্বারে কোনো দখল আর কোনো কুস্তা করছে না, কোনো জুলমুতিও করছে না। এটা তো মেম্বার কেন দখল করার কোনো দরকার হই না। ওখান এটা আমার প্রতি এটা অনাত্মক লেগে মেম্বারে কোনো সময়, আমার বয়স বর্তমান 80 হাসইল, কোনো সময় আমরা এই কথা শুনি নাই যে মেম্বারে কেউর বিধবা ভাতা, কেউর বয়স্ক ভাতা টাকা খাইছে বা কোনো সাদাবাজি করছেন। এছাড়া যে শরীফাবাদের যে খাল বা গুফাট যে কথা মেম্বারের উপরে অভিযোগ আসছে, এটা সব মিথ্যা। এই শরীফাবাদের বিরুদ্ধে তো ওনার খাল দখল করার কোনো মানেই হয় না। যারা কইছে এরা আসলে প্রপাগান্ডা চালাইতেছে, এটা মিথ্যা কথা। মেম্বার মধু মিয়া সংবাদটি প্রকাশের নিন্দা জানিয়ে বলেন, আমি জনস্বার্থে কাজ করে যাচ্ছি। উন্নয়নের কাজে বাধা দিতে একটি মহল ভিত্তিহীন অভিযোগ তুলে আমাকে হয়রানি করার চেষ্টা করছে। আমি কেউর কাছ থেকে কোনোদিন 1 কাপ চাও আমি কারো কাছ থেকে খাই নাই। বরঞ্চ আমি নিজে আমার পকেটের টাকা খরচ করিয়া মানুষের যারা অসহায় দরিদ্র গরিব মানুষ তাদের জন্য যতটুকু পারছি সম্ভব ততটুকু আমি করছি। আমার ইউনো মহোদয়, ইসার মহোদয় দুজন আইয়া উপস্থিত। আমার গাড়ির থেকে নামছুন, আমি সালাম দিছি আমার ইসার ইউনো মহোদয়। ওখান দেখা যায় তাই না আমার ইউনো স্যার বলছেন, মেম্বার সাহেব আসেন আমাদের সাথে আসেন। আমি তার সাথে আমি খাল দায় কারণ তারা প্রথম দক্ষিণ মুখা উত্তর দক্ষিণ মুখা একটা কৈবরস্থান পর্যন্ত খালটা দেখছুন। ওখান থেকে গুইরিয়া আবার লিটনের এবার একটা রাস্তা আছে, এই রাস্তাটা পর্যন্ত এখান যে আপনারা যে খাল ওখানে 18 ফুট 20 ফুট যত ফুটই আছে, কিন্তু এটা আমি একটা আমার সার্ভিয়ার দিয়া আমি জায়গাটা কতটুকু আছে আমি একটা জরিপ করবো, কথা কতটুকু আমি জানি। তারা গেছেন গিয়া অভিজ্ঞতা, আমি ওখান থেকে ঘুরে আবার গেছি আমি সুতাং সাজি বাজার। 2 দিন পরে আমি দেখতেছি মানুষে আমার ফোন দিয়ে জানাইতেছে যে ভাই কিটা শুনতেছি আপনি কি গুফার দখল করছেন, খাল দখল করছেন, এরপরে স্কুলের জায়গা দখল করেন, কালভার্ট এখান থেকে এখানে দেন, আপনি বিলে টেয়া হাইয়া এগুলা করতেছেন। আমি কইলাম এরকম আমার ব্যাপারে নিউজ পত্রিকা এবং মোবাইলে এটা তো স্বপ্নে কল্পনাও করার কথা না আমার। তিনি এই মিথ্যা অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন। উনি 3 বারের মেম্বার, উনি খুব ভালো, উনি দেশের মধ্যে বিচার আচার করতেছে। কোনো ধরনের কোনো মানুষে বলতে পারবো না আজ পর্যন্ত যে উনার সম্বন্ধে উনি যে কোনো ধরনের পয়সা করে মানুষের কাছে লালিত করে লয় বা টেন্ডারবাজি করে বা দল বিভিন্ন ধরনের দল আসতেছে, কোনো দলের সাথে উনি কোনো দলের সাথে সম্পৃক্ত না। উনি উনারে নষ্ট করার জন্য বিভিন্ন ভাবে লিখতেছে। এই বলে আমরা প্রশাসনের কাছে আমরা জানাইতেছি, যারা নাকি এগুলা করতেছে এগুলা প্রশাসন সঠিকভাবে দৃষ্টি আকর্ষণ করিয়া যেগুলা লিখতেছে এগুলা দৃষ্টান্তমূলক শাস্তি। শেখ সাদি, বিডিএস নিউজ।